আসসালামু আলাইকুম। কারাগার হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থান। একজন ব্যক্তি বিরুদ্ধে যখন মামলা হয় বা তিনি যখন কোনো অপরাধে জড়িত থাকেন বা অপরাধে অভিযুক্ত হন অথবা তার বিরুদ্ধে অপরাধের সন্দেহ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এরকমের ব্যক্তিদের মামলার পরে গ্রেপ্তার করেন এবং তাদেরকে কারাগারে পাঠান আদালতের মাধ্যমে। সেখানে দুই ধরনের আসামিকে কারাগারে রাখা হয়। একজন হচ্ছে যাদের বিচার শেষ হয়েছে, আরেক দল হচ্ছে যাদের বিচার প্রক্রিয়া চলছে। বাংলাদেশের ৬৮টি কারাগারে এরকমের প্রায় ৪০ থেকে ৪৫ হাজার বন্দী থাকে প্রতিদিন। কখনো কখনো সেটি ৬০-৭০ হাজার বা তার বেশি ৮০,০০০ও হয়ে যায়। তো আপনারা হয়তো জেনেছেন যে সেই নিরাপদ কারাগারেই আজকের একজন সাবেক চেয়ারম্যানের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার লাশ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষ এবং পুলিশ দাবি করেছেন যে সে চেয়ারম্যান তার নিজের গামছা দিয়ে কারাগারের যে কারা ভবনের বা সেলের যে জানালা রয়েছে সেই জানালার সঙ্গে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং খুবই মর্মস্পর্শী যে কারাগার সবচেয়ে নিরাপদ স্থান, যেখানে তাকে কেউ ছুঁতে পারার কথা নয়, সেখানে এই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং একজন বন্দী মানুষের সকল দায় দায়িত্ব হচ্ছে কারা কর্তৃপক্ষের। কিন্তু কারা কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের চোখের আড়ালে হয়ে তারপরে এই সাবেক চেয়ারম্যান গলায় ফাঁস দিয়েছে। আপনাদের আরো বিস্তারিত বললে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাটি আসলে কি ঘটেছে। সাভারের যে বিরুলিয়া ইউনিয়ন, সেই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, তিনি আওয়ামী লীগ করতেন এবং গত ৫ই আগস্ট সাভারে ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে সশস্ত্র অবস্থায় আন্দোলনকারীদের উপরে গুলি নিক্ষেপ করতে দেখা গেছে বিভিন্ন ভিডিওতে। এছাড়াও তার বিরুদ্ধে এই ঘটনার পর, অর্থাৎ ৫ই আগস্ট ঘটনার পর তার বিরুদ্ধে প্রায় ১৩-১৪টি মামলা হয়েছে। হত্যা চেষ্টা সহ তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অভিযোগ রয়েছে, সেইটিও তদন্তাধীন। অন্য যে মামলা রয়েছে সেই মামলাও তদন্তাধীন। কয়েকদিন আগে তাকে উত্তরা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে। ৫ই আগস্টের পর সাইদুর রহমান সুজন আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তাকে যথারীতি মামলায় গ্রেপ্তার দেখান। এরপর আদালত তাকে কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা রয়েছে। সেই মামলাগুলো তদন্তাধীন, পুলিশ সেগুলো তদন্ত করছে। আজকের যখন ভোরেও তিনি নাস্তা করেছেন বলে কারা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন। সকালে নাস্তার পরে তিনি যে ভবনটিতে থাকতেন বা যে সেলে রাখা হয়েছিল তাকে, সেটির নাম সূর্য ভবন, সেই ভবনটিতে একটি কক্ষে তিনি ছাড়াও আরো দুজন বন্দী ছিলেন। তো সকালে একজন বন্দীর আদালতে হাজিরা ছিল একটি মামলায়, তাকে পুলিশ পাহারায় আদালতে আনা হয়। আর একজন বন্দী বাইরে ছিল সেলের। এই সময়টুকুতে নাকি সাইদুর রহমান সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ বা কারারক্ষীরা তা দেখতে পেয়ে তাকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেরানীগঞ্জ থেকে নিয়ে আসা হয়,
জরুরি বিভাগের চিকিৎসকরা দুপুরে তাকে মৃত ঘোষণা করেন। সাইদুর রহমান সুজন বড় অপরাধী হোক বা ছোট অপরাধী হোক বা যে ধরনের অপরাধী হোক, তিনি তার বিরুদ্ধে যদি বড় অপরাধ থাকে তাহলে আইনের মাধ্যমে আইনে যা হয় বা বিচারে আদালত যে শাস্তি দেয় সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। কিন্তু কারাগারে একটি নিরাপদ জায়গা, যেখানে কারারক্ষীরা সার্বক্ষণিক তাদেরকে পাহারায় রাখেন, প্রতিটা সেলের সামনেই কারারক্ষী রয়েছেন, আরও কারাগারে যেসব বন্দীরা রয়েছেন তারা রয়েছেন, সেই দিনের বেলা অর্থাৎ কারা কর্তৃপক্ষ যে বর্ণনা দিয়েছে সেটি হচ্ছে সকালের পরের ঘটনা। এটি যে সাইদুর রহমান সুজন তার নিজের গামছা দিয়ে সকালে আত্মহত্যা করেছেন। তো সেই নিরাপদ জায়গায় একজন বন্দী একটি জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সেটি কারা কর্তৃপক্ষে বা কারারক্ষীদের নজরে আসেনি। এই বিষয়টি আসলে খুবই প্রশ্ন রাখে যে আসলে কি ঘটেছিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন মহল বিষয়টি নিয়ে সমালোচনা করছেন যে কিভাবে দিনের বেলায় সে এভাবে আত্মহত্যা করলো, সেটি কারো নজরে আসলো না। কারাগারের যে অবস্থা বা কারাগারের, আপনারা জানেন যে আমাদের যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে ধারণ ক্ষমতা তার চেয়ে সব সময় 1.5 গুণ 2 গুণ বন্দি বেশি থাকে। অর্থাৎ একটা ছেলে থাকার কথা ধরুন 100, সেখানে লোক আছে দেখা যাবে বন্দি আছে 200-250 এরকমের। তো সেরকমের একটি কারাগারে এরকমের একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়ে জানলার সঙ্গে আত্মহত্যা করলো আর সেটি কারো চোখে পড়ল না, এই বিষয়টি অবশ্যই তদন্তের বিষয়। এবং এই নিয়ে ইতিমধ্যে নিহতের পরিবার প্রশ্ন তুলেছেন, তার সহকর্মী রাজনৈতিক সহচর যারা, রাজনৈতিক সহযোদ্ধা যারা, তারাও প্রশ্ন তুলেছেন যে আসলে কিভাবে তিনি মারা গেলেন। ইতিমধ্যে কারা কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে, তারা তদন্ত করবে। তবে আমি যতটুকু জানি যে প্রতিটি কারাগারের প্রতিটি চারপাশে তো কারারক্ষীরা থাকেই, এরপরে যে সেলগুলো রয়েছে সেই সেলেও কারারক্ষীরা সবসময় সামনে পেছনে ডিউটি করে। তো আজকের যে ঘটনাটি ঘটলো, সুজন যে আত্মহত্যার ঘটনাটি ঘটালো, সেটি ঘটানো যদি জানলায় ঘটিয়ে থাকে তাও কারো না কারো চোখে পড়ার কথা, কিন্তু সেটি কারো চোখে পড়ল না, এই বিষয়টি আসলে প্রশ্ন রাখে। এতে যদি কোনো কারারক্ষীর দায়িত্বে অবহেলা থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারা কর্তৃপক্ষের। কারাগারে বন্দীদের সকল ধরনের নিরাপত্তা কারাগার কর্তৃপক্ষই সেই নিরাপত্তা তাদেরকে দিবে, এটাই হচ্ছে বিধান বা এটাই হচ্ছে প্রক্রিয়া। এমনকি বাথরুমগুলো যে কারাগারে রয়েছে সেটিও দেখা গিয়েছে যে উপরটা বাথরুমের খোলা থাকে, টয়লেটগুলো, যাতে টয়লেটে গিয়ে এরকমের কোনো ঘটনা না ঘটাতে পারে সেজন্য সবসময় নজরদারি রাখা হয়। এছাড়া কোনো কোনো কারাগারের ভিতরে সেলের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে। তো সেই সব বিষয়গুলো সব কিছুর আড়ালে গিয়ে একজন বন্দী আত্মহত্যা করবে, সেই বিষয়টি তদন্ত করে দেখা উচিত যে আসলে এখানে কারা রক্ষী যারা ছিল ওই সেলের দায়িত্বে, তাদের দায়িত্বে কোনো অবহেলা রয়েছে কিনা। সুজনের সাবেক চেয়ারম্যান সুজন, আমরা জেনেছি যে 2020 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তার বিরুদ্ধে নিজের এলাকায় চাঁদাবাজির অভিযোগে তৎকালীন সরকার বা তৎকালীন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, সেই মামলাও চলমান রয়েছে এখনো। এছাড়াও এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনায়ও সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে সশস্ত্র অবস্থায় বিক্ষোভ দমনে ভূমিকা রাখতে বা বিক্ষোভ দমনে তিনি যে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেইগুলোর ভিডিও ফুটেজও রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিও ভাইরাল হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সে যত বড় অপরাধী হোক, কিন্তু কারাগারে তার নিরাপত্তা বা তাকে নিরাপদে রাখার দায়িত্ব টোটালটাই কারা কর্তৃপক্ষের। কারা কর্তৃপক্ষ বন্দীদেরকে মেহমান বলে থাকে এবং সকল বন্দীদেরকে তারা সমান গুরুত্ব দিয়ে খেয়াল রাখেন এবং কারাগার আসলে মূলত সংশোধনাগার বলে সরকার ঘোষণা করেছে। তো
তো সেই জায়গায় যদি এরকমের একজন মানুষ আত্মহত্যা করে বা আত্মহত্যার চেষ্টা করে, সেটা অবশ্যই কারা কর্তৃপক্ষের জন্য ডিসক্রেডিট। সেই জায়গাটিতে কারা কর্তৃপক্ষের আরও সচেতন, আরও সতর্ক থাকা উচিত যে বন্দীরা এই ধরনের কোনো ঘটনা ঘটাচ্ছে কিনা। যদি কারাগারের ভেতরে দায়িত্বে থাকা কারারক্ষীরা এই বিষয়ে যে দায়িত্ব অবহেলা বা শিথিলতা দেখিয়ে থাকে, তাহলে তাদের সে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং কারা কর্তৃপক্ষ হয়তো বা তদন্তের পরে সেই ব্যবস্থাই নিতেও পারে যদি কারো এরকমের দায়িত্ব পালনে কোনো শিথিলতা দেখতে পায়। তো আজ যে ঘটনাটি ঘটলো, ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য সকল পক্ষকে সতর্ক এবং সচেতন হতে হবে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।